মায়ার নবী মেরাজে চলে গেলেন। মেরাজে যাওয়ার পর লম্বা ঘটনা, নবী আমার জান্নাতের ভেতরে বিচরণ করেন। শুনতে পান নবীর আগে আগে কার পায়ের শব্দ শোনা যায়। নবী জিজ্ঞাসা করেন, জিব্রাইল, আমি নবী জান্নাতে আসার আগে কেউ তো আসি না। ও জিব্রাইল জানতে চায় আমি নবীর আগে কার পায়ের শব্দ শোনা যায়। নবী আমার এই কথা বলার পর জিব্রাইল আমিন ডাক দেয়া বলেন, ওগো পয়গম্বর, আপনি নবীর আগে জান্নাতের মধ্যে কোন নবী রাসূলের পায়ের শব্দ শোনা যায় না। কোন জালিলুল কদর পয়গম্বরের পায়ের শব্দ না, ওই কদমের শব্দটা হলো আপনার দুনিয়ার হাফসা গোলাম কালে সাহাবী হযরতে বেলালের পায়ের শব্দ শোনা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজের পরে নবী আমার দুনিয়াতে আসার পর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে বসে যান। নবী আমার ডাক দিয়া বলে, নাইলা বেলাল, ও বেলাল কোথায় দাঁড়ায়? বেলাল একটা কর্নার থেকে দাঁড়ায় দুইটা চোখের পানি ফেলা ফেলা কান্না করে। নবী আমার বেলালের কাছে ডাকলেন, কনিষ্ঠ আঙ্গুলটা টান দিয়া বেলালের একদম নবীর বুকের সাথে জড়ায় ধরলেন আর ডাক দিয়া বলেন, বেলাল রে, তুমি কেন চোখের পানি ফেলায় ফেলা কাঁদো বলো? হযরত বেলাল ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, আপনার সামনে জালিলুল কদর সাহাবীরা আপনার সামনে বসা, হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী বসা। আমি তো আপনি প্রতিদিন যখন মসজিদে সাহাবীদেরকে নিয়ে বসে যান, সর্বপ্রথম ওই চার সাহাবীর যে কোনো একজনকে আপনি নাম ধরে ডাকবেন। আজকে আমি বেলালের নাম ধরে ডাক দিলেন গো পয়গম্বর, আনন্দের কারণে আমার চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া বলেন, বেলাল বলো, দুনিয়াতে এমন কি আমল তুমি করেছো যে আমলের কারণে আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনতে পেলাম? হযরতে বেলাল চোখের পানি ফেলা কান্নার আওয়াজ আর ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, আমি বেলালের জীবনে তেমন কোন আমল নাই গো নবী, আমার জীবনে তাহাজ্জুদের তেমন কোন আমল নাই, দান সাদাকার তেমন কোন আমল তো প্রশ্নই আসে না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, তবে আমার জীবনে একটা আমল আমি দাইমি ভাবে সারা জীবন করে আসছি। বলে আমি যখন ওযু করি সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। আমার নবী ডাক দিয়া বলেন, ও বেলাল, তোমার ওই ছোট্ট আমলটা আমার মালিকের দরবারে এত কবুল, তোমার এই ছোট্ট আমলের কারণে আমার আল্লাহ আমাকে জান্নাতে তোমার পায়ের শব্দ শোনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই বেলালের দাম কত জানো? বেলালের টাকা নাই, কোনো পয়সা নাই, বেলালের দামি কোনো বাড়ি নাই, গাড়ি নাই, কোনো যানবাহন নাই। হযরত বেলাল খেয়ে না খেয়ে আমার নবীর খেদমতে সারাটা জীবন পড়ে কাটায় দিল। মায়ের নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, পুরা মক্কা নগরীতে যখন আমার নবীর মৃত্যুর খবরটা ছড়ায় পড়ল, সাহাবায়ে কেরামের মধ্যে এমন ভাবে কান্নার আওয়াজ, আর সাহাবীদের কান্নার কারণে মক্কার আকাশ মদিনার আকাশটা কেমন যেন ভারী হয়ে গেল। হযরত তোমার ডাক দিয়া বলি, কেউ যদি বলো আমার নবী দুনিয়ায় নাই, তাহলে আমি ওমর তার গর্দন থেকে মাথা আলাদা করে দেব। সাহাবায়ে কেরাম কান্না করে 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 বলতে যায়, হযরত বেলাল মিনারে দাঁড়ায় দাঁড়ায় আযান দাও। হঠাৎ করে নবীর রওজা মোবারকের দিকে যখন বেলালের নজরটা পড়ে গেল, হযরত বেলাল নবীর রওজার দিকে তাকাইয়া বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। হযরত আবু বকরের কাছে গিয়া বেলাল ডাক দিয়া বলেন, আবু বকর, তাড়াতাড়ি আমারে বিদায় দাও,
আমি বেলাল আর মদিনার জমিনে থাকতে চাই না, মদিনায় থাকতে চাই না। হযরত আবু বকর ডাক দিয়া বলে, বেলাল রে, তোমার কিসের অভাব বলো? তোমার কি টাকার প্রয়োজন? বলো, টাকা দিই। তোমার কি সম্পদের প্রয়োজন? বলো, সম্পদের ব্যবস্থা করে দিই। হযরত বেলাল ডাক দিয়া বলে, আমার টাকার অভাব নাই, আমার সম্পদের কোনো অভাব নাই। ওরে আমার মায়ার নবীর বড় অভাব। ও আবু বকর, বলো বলো, আমার মায়ার নবী রেখে তুমি এনে দিতে পারবে কিনা বলো। যেই মদিনায় বেলাল আযান দিল, আমার পয়গম্বর মিনারের দ্বারা ইমামতি করত, ওই মদিনায় নবী না, বেলালের কণ্ঠে আর মদিনায় আযান হবে না। হযরত বেলাল এবার দামেস্কের দিকে রওয়ানা। দীর্ঘ 6 মাস পরে আমার মায়ের নবী স্বপ্নে বেলালের দেখা বলেন, বেলাল রে, আমি তোমার সাথে কি অন্যায় করলাম বেলাল? সাহাবায়ে কেরাম আমার রওজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় আমার সালাম দেয়, তুমি কেন দাঁড়াও না? ও বেলাল, একটা বারের জন্য আমি নবীর রওজার কিনারায় দাঁড়াও। হযরত বিলাল আমার নবীর কথা শোনার পর দামেস্কের দিকে, মদিনার দিকে রওয়ানা। মদিনার ছোট ছোট বাচ্চারা তাকায় দেখে বেলাল মদিনার পথের দিকে আগমন হয়। বাচ্চারা মায়ের কাছে গিয়া বলেন, মা গো, দেখলাম নবীর মুয়াজ্জিন বেলাল আসছে, মনে হয় নবীও মদিনার জমিনে আসবে। ও মা, আমাদেরকে সাজাইয়া দাও, নবীর মসজিদে যাব, নবী আসবে, নবীর পেছনে দাঁড়ায় নামাজ আদায় করো। মায়েরা ডাক দিয়া বলে, না রে সন্তান, না, বেলাল মদিনায় আসলেও মায়ের নবী আর মদিনায় আসবে না। সাহাবায়ে কেরাম বেলালের আগমন দেখিয়া মসজিদের নববীতে জড়ো হয়ে গেল। আর ডাক দিয়া বলে, বেলাল রে, কতটা দিন হয়ে গেল তোমার কণ্ঠে আর আযান শুনতে পারি না। ও বেলাল, একটা বার মিনারায় দাঁড়াও, মধুর কণ্ঠে আর একটা বার আযান দাও, তোমার আযানটা শুনতে বড় মনে চায়। বেলাল ডাক দিয়া বলে, না রে সাহাবীরা, না না, যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বেলালের কণ্ঠে আর আযান হবে না। হযরত হাসান হোসাইন ডাক দিয়া বলে, নানার মুয়াজ্জিন, আমার নানাও মদিনায় নাই, তুমিও মদিনায় নাই, আজকে কতটা দিন হয়ে গেল রে তোমার কণ্ঠে আযান শুনতে পারি না। ও বেলাল, একটা বার মিনারায় দাঁড়াও, দাঁড়ায় আরেকটা বার তুমি আযান দাও। হযরত বেলাল হাসান হোসাইনের দিকে তাকায়া দেখে, হাসান হোসাইনের চেহারা কেমন যেন আমার মায়ের নবীর চেহারার সাথে মিল পাওয়া যায়। হাসান হোসাইনের কথা রাখার জন্য হযরত বিলাল মিনারায় দাঁড়ায় গেলেন। উঠো বিলাল মিনারাতে, সময় বয়া যায়, আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলে আযান দিল, কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলে আযান দিল, কলিজায় মোর আগুন জ্বলে। ওরে আমার আযান কে শুনিবে,
মায়ার নবী নাই রে দুনিয়া আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই ওঠো বিলাল মিনারাতে সময় বয়া যায় আজান দাও গো মধুর সুরে সুন্দর মনে চায় মুসলমান ভাইরা আমার হযরতে বেলাল ছোট নেক আমল করে জান্নাতের ভেতরে নবী পায়ের শব্দ শুনতে পেলেন এজন্য আমার আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ও দুনিয়ার ইমানদারের দল মৃত্যুর পরে আমি রবের সাথে মোলাকাত যদি বান্দা তুমি করতে চাও এক নাম্বার আমল বান্দা দুনিয়াতে করো আমি রবের কাছে নেক আমল করে করে তোমার জিন্দেগিটারে কাটায় দাও সুরে বলুন সুবহানাল্লাহ মুসলমানে ভাইরা আমার যুবক ও পর্দার আম্মাজান গো দুনিয়াতে কোনো ছোট নেক আমলকে ছোট মনে করা যাবে না দুনিয়াতে এমন অনেক ঘটনা আছে সামান্য ছোট্ট নেক আমলের বদৌলতে আমার আল্লাহ দুনিয়ার অনেক পাপিষ্ঠ বান্দাকে জাহান্নামের খাতা থেকে নাম কাটিয়া কাটিয়া জান্নাতের মেহমান বানায় দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ জগৎ বিখ্যাত এক ওলিয়ে কামেল হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি রাত্রিবেলায় স্বপ্নে দেখে তার জামানার এক মদ পান করানোয়ালা বিশর হাফি নামের একটা যুবক প্রতিদিন মদ পান করার জন্য মদ পানের আড্ডায় ক্লাবের মধ্যে চলে যায় একদিন রাতে বান্দা রওনা করে তাকায় দেখে রাস্তার মধ্যে একটা কাগজের খণ্ড ফেলানো আছে কাগজের টুকরাটা বান্দা হাতের মধ্যে নিয়ে তাকায় দেখে আরবি লেখা বান্দা পড়তে পারে না দুনিয়াতে দেখবেন যারা নামাজ পড়ে না দুনিয়াতে যারা রোজা রাখে না ওই সমস্ত মানুষও যদি রাস্তার মধ্যে আরবি লেখা দেখে বলুন তো ভিতর থেকে একটা শব্দ আসে কি আসে না কাগজটারে আমরা সুন্দর করে উঠায়া সংরক্ষিত জায়গায় রেখে দিই ঠিক না বলেন বিশরাহাফি কাগজটা নেওয়ার পর তাকায় দেখে আরবি লেখা কিন্তু বান্দা পড়তে পারে না ধরা মায়ের কাছে হাজির হয়ে গেল মায়ের কাছে হাতে কাপড়টা দিয়া বলে মা গো মদখানায় রওনা করলাম তাকায় দেখি কাগজ আরবি লেখা আমি পড়তে পারি না মা ও মা বলেন বলেন এই কাগজের মধ্যে কি লেখা আছে বলেন মা ডাক দিয়া বলে বাবা রে এই কাগজটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা এটা হলো তোমার আমার মালিক আসমান জমিনের মালিক দয়াল আল্লাহর গুণবাচক নাম চিল্লায়া বলেন সুবহানাল্লাহ আর জোরে মুসলমানের আওয়াজে বলো না রে বলো সুবহানাল্লাহ মাওলার নাম জপিবি কবে সময় গেলে অতর যৌবন ফুরাবে কাফন ধরবে তোমার যৌবন ফুরাবে কাফন ধরবে এই সাদের রঙে তেরে সময় গেলে মৌলার নাম ডাকিবে কবে সময় গেলে নাম ডেকে কোনো লাভ আসেনি বলে সময় গেলে নাম ডেকে কোনো লাভ হবে না রে বাবা কারণ অসময় সাধন করলে কোনো লাভ হবে নাম ডাকিলেন ইউনুস নবী পানির নিচে রইলেন ডুবি রে পানির নিচে থাইকাও নবী মাওলার নাম ভুলিলেন না
রে সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে তোমার যৌবন ফুরাবে কাফন ধরবে এই সাদের রঙে তেরে সময় গেলে মৌলার নাম দেখিবি কবে সময় গেলে। বিশ্বহাফি যখন শুনলো মালিকের নাম, আল্লাহর নাম যে মাত্র শুনলো, তার ভেতরে একটা শ্রদ্ধা, এটা ভক্তি চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা মদের আড্ডায় যায় না, সুন্দর করে ওযু করে গোসল করে বান্দা পবিত্র হয়ে গেল। পবিত্র হওয়ার পর ওই নামটা, আল্লাহর নাম লেখা কাগজটার একটা তাকের উপরে লিখে দিল। তাকের উপরে আল্লাহর নামটারে রাখার পর হঠাৎ করে মাথায় চিন্তা আসলো, আরে এটা তো আমার মালিকের নাম। ওই নামটা যদি তাকের উপরে থাকে, আমি যদি ঘুমায় থাকি, আমার আল্লাহর নামের সাথে বেয়াদবি হবে। আল্লাহর বান্দা ওই কাগজটারে হাতের মধ্যে নিয়ে নামটারে মাথার মধ্যে রেখে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিকের নামটারে মাথার মধ্যে রাখার পর রাত্র যখন গভীর হয়ে গেল, হাসান বসরি স্বপ্নে দেখে আমার আল্লাহ বলেন, ওরে হাসান অমুক এলাকায় চলে যাও, গিয়া দেখো বিশার নামের আমার একজন আল্লাহর ওলি আছে, বান্দা আছে, তারে যাইয়া তুমি জান্নাতের সুসংবাদ জানায়া দাও। হাসান বসরি ঘুম থেকে ওঠার পরে পরের দিন সকালবেলা ওই এলাকায় খোঁজ নিয়ে বিশারের বাড়ির কিনারায় চলে গেল। তাকায়া দেখে ওই বান্দাটা তো প্রতিদিন মদের আড্ডাখানায় যাওয়ার জন্য রওনা করে। ডাক দেয়া বলে, যুবক রে, এমন কি আমল তুমি করেছো আমার আল্লাহ তোমার জান্নাতের সুসংবাদ দিয়া দিলেন। যুবক এবার ডাক দিয়া বলে, হুজুর প্রতিদিনের মতো মদের আড্ডাখানায় রওনা করলাম, রাস্তার মধ্যে মালিকের নাম, আমার আল্লাহর নাম লেখা কাগজ, ওই কাগজটারে শ্রদ্ধা ভক্তি করে মাথার উপরে নিয়ে সারাটা রাত আমি কাটায় দিলাম। এবার হাসান বসরি ডাক দিয়া বলে, অরেন যুবক, তোমার এই ছোট্ট নেক আমলটা আমার আল্লাহ এত কবুল, এত পরিমাণে কবুল করেছেন, ওই ছোট্ট নেক আমলের কারণে আমার আল্লাহ জাহান্নামের খাতা থেকে তোমার নাম তারে কাটিয়া জান্নাতের দফতরে আমার আল্লাহ লিখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে মুসলমানের আওয়াজে বলো না রে বাবা সুবহানাল্লাহ।